না, কেউ কারোর কথা শোনে না। হাই কেলেঙ্কারি গ্যাঞ্জাম লেগেই আছে, সোনার সংসারে অশান্তি। আপনার বাড়ি নিয়ে ঝামেলা, গাড়ি নিয়ে ঝামেলা, সংসার নিয়ে ঝামেলা, কারবার নিয়ে ঝামেলা। ভাই ভাইতে মিলে না, স্বামী স্ত্রীতে মিলে না, বাবু বেটাতে মিলে না। ইনকাম করেন, আপনার হাতে রাখে না। মানুষ আপনাকে শত্রুময় করে, হিংসা করে, বান মারে, জাদু করে। আপনি যদি পারেন দাদা, এরকম দুটা করে মিলন গুটি মনামনি আপনার সঙ্গে রাখবেন, দেখবেন যত বড় শত্রু এরকম মনামনির মতো গলায় গলায় মিলতে হবে। দাদা, মানুষ বেইমান চিটিংবাজ, তবে গাছ কোনোদিন বেইমানি চিটিংবাজি করে না। মানুষের আগে উপরওয়ালা গাছ সৃষ্টি করছে, আবার লোকমান হাকিমের সাথে গাছের কথা বলছে। গাছের ফুলে স্বর্গে দেবতা শান্তি, আবার গাছের শিকড়ে মানব দেহ শান্তি। এরকম দুটা মনামনি মিলন গুটি আপনি যদি চান, আপনাকে চোখের সামনে দেব। আপনি বলবেন দাদা আমি নেব, কয় টাকা দাম, তবে দাম বেশি না। দু চারটা মেজি দেখেন, দু চারটা খেলা দেখেন, কোন গাছ কোন কাজে লাগে নামটা শোনেন। দাদা, মানুষ অচেনাকে চিনতে হয়, আর অজানাকে তো দাদা জানতে হয়। দুনিয়াটা এই পাঠশালা, শিকারও শেষ নাই, জানারও শেষ নাই, দেখারও শেষ নাই। হ্যাঁ দেখেন, এই যে দোকানে শুধু টাকা আসবে। হ্যাঁ দেখেন, পাখির বাচ্চা দেখেন, কোন গাছ কোন কাজে লাগে নামটা শুনেন। দাদা, এটা হলো রাহু সান্ডালের হাত, কালো ঘোড়া রাহু সান্ডাল। এই দেখেন পাখির বাচ্চা। এই পাখি আস্তে আস্তে বেরো। এটা পাথর, পাথর আছে কাকা, কোন স্পিডিং সিস্টেম নাই। এটা পাথর, ধরে দেখুন তো কাকা, পাথর আছে না বেলেগ বস্তু আছে? পাথর আছে। এটাকে ফুটিলে পাখি হয়, খালি দাঁতা মারবেন, দাঁতা দিলে মাথা বেরোয়। আস্তে আস্তে বেরো, আরো বড় হন, আরো বড়, আরো বড় হন, আরো বড়, বাস আর বড় না, যেটা খুশি হয়েছে। ময়না পাখির বাচ্চা, 6 মাসের বাচ্চা দাদা, এখনো চোখ ফুটে নাই। এটা লড়ে সরে, তবে কথা বলে না। এটা দেখালে বলে জাদু, আর না দেখালে বলে ছেলে পারে না। তবে দাদা সত্য কথা কি, না ডুপ্লিকেট পাখি আছে দাদা, অরিজিনাল পাখি না, ডুপ্লিকেট। কেননা শিক্ষিত সমাজ, আপনারা সবই বোঝেন, সবই জানেন। যদি অরিজিনাল পাখি বানাইতে পারতাম, তাহলে তো হাঁসের বাচ্চা, মুরগা বাচ্চা বানিয়ে বিক্রি করতে পারতাম, তাহলে তো এত পরিশ্রম করতাম না। তবে দাদা, আমি সাপুরিয়া না, কোন ক্যাম্পেসার না, হকার নামে কবিরাজ লোক। হ্যাঁ দেখেন, তবে এটা ছাড়লে আবার থাকে না, ছাড়লে আবার চলে যায়। কিছু গাছের নাম শোনেন, কিছু খেলা দেখেন, কোন গাছ কোন কাজে লাগে। গাছ মাছ জীব জল, আর 4 চিজ মানব দেবর ফল। গাছের ফুলে স্বর্গে দেবতা শান্তি, আর গাছের শিকড়ে মানব দেহ শান্তি। দাদা, বিশ্বাসে হয় আদিমূল। দেখেন, এই পয়সার থেকে পয়সার দাঁত তৈরি হয়, লক্ষ্য রাখেন। এই যে দেখেন, এটা রাহু সান্ডালের হার। আমি যেরকম রাখি আপনি একটু আমার মতো রাখেন। যারা বলেন দাদা মানুষে আপনাকে ক্ষতি করে, বাপ মারে, জাদু করে, আপনার ভালো খাওয়া ভালো পড়াটা দেখতে পারে না। কিছু গাছের নাম শোনেন, কিছু খেলা দেখেন। আয় বেরিয়ে আয়, তবে হাতের বাঁধনটা ছাড়েন, আসে পড়ছে দাদা। আয় দেখেন, এটা বস্তু দেখেন, এটা নামটা আছে দাদা কট মাছ। এটা মাছের হাড্ডি গুলা মানুষের হাতে কোমরে পড়ে, এইগুলো তেল গুলা মানুষের লাগায়, অনেকে 1 নম্বর লাগায়, 2 নম্বর বিক্রি করে। তবে আমার কাছে এরকম না, বোতল থেকে লাগিয়ে দেবো, বোতল থেকে আপনাকে প্রমাণ করবেন, বোতল থেকে আপনাকে ভর্তি করবো। এটা একটু খাইতে আপনাকে গিলাসে দেবো। হাঁটুর বিষ, কোমর বিষ, বাত বিষ, মাথা বিষ, শরীর বিষ আছে, বিষ ব্যথার জন্য কাজ হয়। এটা আকন্দ গাছ, রাস্তার পাড়ে হয়, ঠাল ভাঙলে দুধ বেড়ে, অনেকে চিনেন। শিবটা করে পূজা করতে হয়, মামাসে সাদা সেরা বগা সেরা মাথায় ঘুরায়, হাত পা জ্বালা পোড়া করে। দাদা, এটা হলো নাগমণি। এরকম বাচ্চায় বাচ্চা আছে, বিছনাতে পরিশ্রম করে, পড়াশোনা মনে থাকে না, নজর লাগে।
বাচ্চার গলা রাখেন, যুবকের স্বপ্ন দোষ নাইট ফস, এটার নাম ঈশ্বর মন। একান্ডা ছোট একান্ডা বড়, একসাথে হানিয়া অ্যালার্জি বেমার ভালো হয়। এটা তারাই বাস। মুসলিম ধর্মে হইতে লাগে বাস, মরতে লাগে বাস। হিন্দু ধর্মে নাম করছে ধনকৃষ্ণ করছে বাসে, হাঁপানি শ্বাসকষ্ট প্রবলেম। এটা লাল মাখাল পায়খানা রাস্তায় বেলার যায়, অষ্ট বেমার কেঁচা মনের বেমার। এটা চন্দন কাঠ, মানুষ মারা গেলে চিতায় লাগে ৩,৫০০ টাকা কেজি। দাদা আমি আপনাকে দেবো, কোনো কোনো প্রস্রাব জলে পানিতে নামতে প্রস্রাব ধাতু বেমার কাজ হয়। এই যে পুরুষ আদালত যাবো এরকম সাপে খায়, বেশি খায়, নেউলে খায়। বাংলায় লেখা আছে সাপে খাচ্ছে পরশমণির পাতায়, যাতে পাহাড়ি মানব বসে মিলামিশা করে প্রমাণ করে। আমি আপনাকে দেবো, যারা বলে আপনি হাঁসের মতো ওঠেন আর মুরগির মতো নামেন, ওইটা স্ত্রীর সবল বলা হয় না। মুসলিম ধর্মে হাদিস এবং কোরআনের মধ্যে লেখা আছে ৫ ওয়াক্ত নামাজে ১৭ ফরজ, ৩০ রোজায় ৬০ ফরজ, একবার হালাল স্ত্রী মন জোগাতে পারলে ১৩ ফরজ, ৭০,০০০ ফজিলত। এখানে ইমাম থাকতে পারেন, আলেম থাকতে পারেন, আপনি আমার কথা বান দিতে পারেন, শিখে আইছি না শিখে বসে নাই। যার ইন্দ্রের শক্তি নাই তার ভগবানের ভক্তি নাই, যার নফসে তাগত নাই তার আল্লাহর ইবাদত নাই। আপনি যদি চান আপনাকে দেবো, 18 মিনিটের আগে মনটা মিয়া উঠাবে না। এই সম্পূর্ণ গাছ কাটবো, গিলাসে রাখবো। দাদা সাদা কাগজে প্যাকেট করবো, এরকম তাবিজের ভিতরে আমি আপনাকে ভর্তি করে দেবো। আপনি বলবেন দাদা আমি একটা ঠুকিয়ে দেবো, কয় টাকা দাম? দাদা দাম বললে কি যাবো, দাম বললেন আপনি আমাকে দাম দিতে পারবেন না। বলে কেন? আজকাল বর্তমান যুগে দাদা একটা খালি তাবিজ যদি দোকানে কিনতে যান, আপনার কাছে কম করে 5 টাকা দাম নেবে, এটা খালি তাবিজ। দাদা এরকম দুইটা মনামনি যদি আপনি কবিরের দোকানে কিনতে যান, কম করে 31 টাকা দাম নেবে। দাদা এতগুলা গাছ আমি 2 টাকা করে বলে এখানে 200 টাকা হবে, 1 টাকা করে বলে 100 টাকা। আমি 100 টাকা 200 টাকা চাই না, তবে খালি এটা না, এর সাথে আরো বস্তু দেবো, কিছু কামড়ো কামে খার বস্তু দেবো। দাদা আপনি শোন খেয়ে মুখ করছেন, দুই দেখলে ভয় লাগে। হাতের পাশে আঙ্গুল এক না, তাবিজের মতো তাবিজ হবে একটাও, তাবিজ 10টা নাম। আপনাকে দেবো শতমূল, বিল্লমূল, অনন্তমূল, অষ্ট ধাতুর অবনতর করে স্পেশাল করে একটা রাজমোহনী বস্তু দেবো, সাপের মিলন কাপড় দেব। এ দাদা আপনাকে আমি ভোজ পাতা দেব। আপনি হওয়া বাড়ি, মোড়া বাড়ি, পাক না পাক, শ্মশান, কবরস্থান, সব জায়গায় যান, সব বস্তু খান, কোন শোয়া নাই বাস নাই। এটা ভাই, এটা বড় একটা আঙ্কেল ছিলেন, আমাকে 50টা টাকা দিবেন, 50 টাকা দিবেন, 50 টাকা দিয়ে আমাকে দিবেন। আমি প্রথম তাবিজ এই প্রতিটা বস্তু দিয়ে আমি তাকে একটা মন থেকে তাকে একটা স্পেশাল রাজমোহনী বস্তু আমি তাকে এটা বানিয়ে দেবো। দেখুন তো কোনো ভাই আছে নাকি 50 টাকা দিবেন? এটা বানাবেন দাদা ভাই, কেন আমাকে 50 টাকা, আমি এটা কথা বলি। এই দেখেন ফোন দাদা, আপনি চুন খেয়ে মুখ পড়ছেন, দুই দেখলে ভয় লাগে। হাতের পাশে আঙ্গুল এক নাম, ছোট বলে ফুটপাতে বসে ঘৃণা করবেন না, চকচক করলে শোনো হয় না, পকেটে কলম থাকলে শিক্ষিত হয় না। আয় বেরিয়ে আয়, আমি প্রতিটা বস্তু মন থেকে একটা স্পেশাল রাজমোহনে করে বানাবো। পকেটে কলম থাকলে শিক্ষিত হয় না দাদা, ব্যবহারে বংশের পরিচয়। তাই গাছের বস্তু দেব, দেন আমাকে 50 টাকা দাদা। না একটা কথা বলে দাদা খারাপ পাইয়েন না, তবে যাক আমি একটা দাদার জন্য এখানে একটা তাবিজ কমপ্লিট করি। আচ্ছা আর কোনো ভাই বানাবেন একটা? আছে কোনো বড়দাম আর কোন প্রবর্তনের বানাবো একটা? আমি একটা অর্ডার পাইছি, একটা তাবিজ কমপ্লিট করবো। ব্যাগ খালি আছে, বন্ধ করবো, চলে যাব, পরে বলবেন যে আমাকে দাও আমাকে দাও, পরে চাইলে পাবেন না। একটা বানাইতে যেটা 2টা 20টা 30টা বানাইতে কিটা মেকি পরিশ্রম লাগে। তবে আমি একটা অর্ডার পাইছি, একটা তাবিজ কমপ্লিট করবো। আচ্ছা আর কোনো ভাই নাই 50 টাকা দেওয়ার মতো? আছে কোনো দাদা? কি মনে মনে চিন্তা করতেছেন দাদা? না 50 টাকা বস্তু আমি দাম বেশি চাইছি। একটা খালটা বীজ কিনতে গেলে তো 5 টাকা লাগে, 2টা মিলন গুটে কিনতে গেলে তো 31 টাকা লাগে দাদা। এটা গাছের বস্তু দিছে, এটা কোনো হালুয়া সালসা ট্যাবলেট না, সাপরিয়া ক্যাম্বেসারি বস্তু না দাদা। ধরে দেখেন 20 টাকা তো হবো না দাদা, 50 টাকা লাগবো। তবে দেখ আমি বারবার না বলে এখানে কয়েকটা তাবিজ বেশি বানাই। যাক দেখেন প্রতিটা বস্তু আমি কাইটে একটা সুন্দর করে একটা বস্তু বানিয়ে দেবো। এই যে রাহু সান্ডালের হাত, একটু আপনার দেহতে রাখেন। যে দাদা বলেন ওই যে মানুষ মানুষকে বান মারে, নষ্ট করে, ক্ষতি করে, যাবে করে, দাদা একটা বস্তু আমার দেহতে রাখেন। এই যে মাছের হাতে দাদা
আপনার হাঁটুর বিষ, কোমর বিষ, বাত বিষ, মাথার বিষ আছে। আর যদি কারো তেল লাগে কট মাছের তেল নিতে পারেন। এখন বিষ আছে লাগাবেন, এখন প্রমাণ করবেন, প্রমাণ না হলে ব্যবহার করবেন। অনেকে 1 নম্বরটা লাগায় 2 নম্বরটা বিক্রি করে, তবে আমার কাছে এরকম না। বোতল থেকে লাগিয়ে নেই, বোতল থেকে আপনাকে ভর্তি করে দেবো 100 টাকা না। চাইনিজ বীজ ব্যথা, তাও চুলকানি, ঘাও, এটা আকন্দ গাছ, আমাসে সাদা সেরা, বগা সেরা, হাত পা জ্বালা পোড়া করে 200 টাকা গুনতে গেলে মাথা ঘুরে চোখ বন্ধ বার করে। এটা নাকমনি, নাম দেখলা, বাচ্চা বিছনা প্রস্রাব করে শোনা, মনে থাকে না, নজর লাগে, যুবকের স্বপ্ন দোষ, সাপের ভয়, পোকার ভয়। এটা নাম আছে দাদা, দেখেন ঈশ্বর মুখ। যে দাদা বলেন আপনার একান্ডা ছোট, একান্ডা বড়, সিরিয়া হানিয়া দাদা, আপনি মাছ মাংস খেলে ফুলে যায়, চুলকায়, অ্যালার্জি বেমার আছে, এটা নাম আছে তারাই বাস। তারা বলেন আপনার হাঁপানি বেমার, শ্বাসকষ্ট প্রবলেম, অল্প কাজ করলে হাইফাই লাগে, দমে কষ্ট হয়, হাই বেমার, দাঁত বেমারের জন্য কাজ হবে। দাদা আমার গুরু বলছে, যাদের কিনা নিস্তয়নে বিশ্বাস করে না গুরুর বচনে। দাদা মানুষের আগে উপরালা গাছ সৃষ্টি করছে, লোকমান হাকিমের সাথে গাছের কথা বলছে। দোয়া মতো দেওয়া, দোয়া আল্লাহর কুরআন, দেওয়া মনের কাজ, চাই মনের বিশ্বাস। যে কোনো কাজ নিয়তে বরকত আর ভক্তিতে মুক্তি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে খুলে বহুত। এটা লাল মাখাল, পায়খানা রাস্তায় বেলা যায়, অশ্ব বেমার, কেঁচা মনের বেমার। চন্দন কাঠ, জলে পানিতে প্রস্রাব করবেন না, কবিরা গুনাহ হয়। মুসলিম ধর্মে আছে বিদ্যাপীর খোয়া শিবির, হিন্দু ধর্মে আছে মা গঙ্গা দেবী। পানিতে প্রস্রাব করবেন, সোনার সংসার শান্তি হবে, বনে পানির মতো পাতল হবে। আমি আপনাকে চন্দন দিয়েছি, ঘন ঘন প্রস্রাব, জলে পানিতে নামতে প্রস্রাব ফুটবে পা। আমি আপনাকে সাপের মিলন কাপড় দেবো দাদা, দেখেন আমি আপনাকে দেবো সাপের মুখে লজ্জা মুখে দাদা। সাপে খায়, বেশি খায়, নেউলে খায়, পাহাড়ি মনে বসে মিলামিশা করে প্রমাণ করে। আপনি বিয়ে করছেন 2 বছর, 5 বছর, 10 বছর, স্ত্রীর মনের আগুন জ্বালাইছেন, নিভাইতে পারেন না, পুরুষ বলে কাজই করতে পারেন না, সেক্সটা কমজোরি আছে, ধাতু দুর্বলতা। দাদা 18 মিনিটের আগে আপনার মনটা মিট আউট হবে না, সুইচটা আপনার কন্ট্রোলে থাকবে। প্রতিটা বস্তু আপনাকে দিয়েছি, আমি এখন বাদ রাখছি কি মনা মনে মিলন ঘটে। ওই যে আপনার সোনার সংসার ও শান্তি, আপনার হওয়া কাজটা হয় না, শুভ কাজে গেলে বাধা, ইনকাম করেন হাতে রাখে না, মানুষ আপনাকে শত্রুমি করে, দুশ্মনী করে, হিংসা করে, শনি রাহু বড় প্রবলেম, বৃহস্পতি রাহু। দাদা আমি চোখের সামনে প্রতিটা বস্তু আমি আপনাকে দিছি, বাসার থেকে বানাই না, কিনা বস্তু পারি না, তবে যদি মন বলে, বিশ্বাস থাকে, কাজ বলে কি না হয়, একটা বস্তু রাখে। দাদা এতগুলা বস্তু দিয়ে চোখের সামনে তাবিজ বানিয়ে 50 টাকা দাম চাইছে, বেশি চাইছি না, 50 নিজের বিবেকটাকে প্রশ্ন করেন দাদা। এই যে আমি আপনাকে তো দিছি শতমল, বিল্লমল, অনন্তমল, অষ্ট ধাতুর বনত্র পরিস্পৃশা রাজমোহনী করে একটা তাবিজ কমপ্লিট করছে, তবে 100 টাকা করে বিক্রি করে, তবে আপনার বাজারে জীবনে আসে নাই প্রথম। আজকে ফার্স্ট টাইম আছে, ওই হিসেবে আজকে 50 টাকা। দাদা যেটা যে নাম সে নাম বলছে তাদের কাছে যাইতেছে। আমি আপনাকে দাদা প্রতিটা বস্তুই, প্রতিটা গাছগুলোই কাটে তাবিজটা কমপ্লিট করছে। সাপের মিলন কাপড় আপনাকে দেব, তবে আমি একটা অর্ডার পাইছি, একটা তাবিজ কমপ্লিট করব। যদি গাছ বলে মানে কেন 100 টাকা সাপ না আসবে বাজার বার কাটা, এটা কেমন কথা কয়? কয় টাকা বেচা কেনা করবো আপনি 100 টাকা খাজনা মানে 100 টাকা খাজনা কেমন হবে? এটা কি আজকে বাজার বার নাকি? বেচবো কয় টাকা আপনি 100 টাকা তেমন কমে যাবে না, তাহলে বন্ধ করে যাবো কাকা, তাহলে বন্ধ করে যাবো না। অসুবিধা নাই, অমনি যাও 100 টাকা খাজনা পরে কাজ কাজ করবেন।
সিদ্ধান্ত কি হয়